আপনারা জানেন যে তাবিদ আওয়াল সাহেব উনি আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও সভাপতি, যার পরিপ্রেক্ষিতে উনি ইমার্জেন্সি মিটিং কল করেছে গতকালকে। ইমার্জেন্সি মিটিং কল করার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচজন আমরা উপস্থিত ছিলাম এবং সেই সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত ছিল। একটি বিষয়ে শুধু ইমার্জেন্সি মিটিংটা একটা বিষয় নিয়েই শুধু আলাপ আলোচনা হয়েছে, যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে আমাদের ফিফার টায়ার আগামী 6 এবং 9 তারিখ, এই 6 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর নেপালে ফিফা টায়ার 1-এর যে খেলাটা, সেই খেলা উপলক্ষে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অধীনে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের কোচ যে খেলোয়াড়দেরকে ডেকেছে, আমরা এই খেলোয়াড়দেরকে যেই ক্লাবের খেলোয়াড়দেরকে ডেকেছে আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা 10 তারিখে যেই ক্লাবের খেলোয়াড়দেরকে আমরা কোচ ডেকেছে সেই ক্লাবকে আমরা একটা চিঠি দিয়েছি। 10 তারিখে আমরা চিঠি দিয়েছি এবং 10 তারিখের চিঠিতে আমরা উল্লেখ করেছি আপনাদের এই খেলোয়াড়কে আগামী 15 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে 15 তারিখ চলে গিয়েছে এবং এই 15 তারিখে আমাদের যেসব খেলোয়াড়দেরকে আমরা ডেকেছি সকল খেলোয়াড় উপস্থিত, শুধু বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা উপস্থিত হয় নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের এই দলীয় ম্যানেজার এবং এই দলকে রক্ষণাবেক্ষণ করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে এবং সেই কমিটির আমাকেও একজন সদস্য হিসাবে, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সদস্য, আমি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য এবং এই ন্যাশনাল টিম সমন্বয় কমিটির আমাকে 3 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে তার মধ্যেও আমি একজন। আমি নিজেও বসুন্ধরা কিংসের সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের এই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও উনি ডেপুটি চেয়ারম্যান আমাদের ইমরুল ভাই। আমি চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গেও আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই, আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ইমার্জেন্সি মিটিংটা কল করার আগে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে বসুন্ধরা কিংসের সম্মানিত সাধারণ সম্পাদক ভৌমিক সাহেব আমাদের তার লিখিত সাধারণ সম্পাদক উনি আমাদেরকে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এবং সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের কথা বিবেচনা করে তাদের খেলোয়াড়রা ব্যথা পায়, এই অনেক কিছু বলে তারা একটা চিঠি দিয়েছেন এবং তারা বলেছেন যে এখন এই পরিস্থিতিতে আমরা খেলোয়াড়দেরকে ছাড়তে পারবো না। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ইমার্জেন্সি মিটিংটা কল করা হয়েছে। আজকেও আমরা অনেকেই আমাদের ফেডারেশন থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেবের অনুমতি সাপেক্ষে আমাদের ডেপুটি চেয়ারম্যান, আপনারা জানেন যে ইমরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি এবং আমরা মনে করেছিলাম যে আজকে যদি উনি আমাদের এখানে আসে তাহলে হয়তো একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তা যাই হোক, উনি আজকেও উপস্থিত থাকতে পারে নাই। তা আমরা যারা ছিলাম পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা করেছি। অনেক আলাপ আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেছি যে আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিব এবং তাদেরকে আমরা অনুরোধ করব
বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ফুটবলের স্বার্থে, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে। যেহেতু ইমরুল ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান, ওনার ক্লাব, ফুটবল ফেডারেশনও ওনার, বসুন্ধরা কিংসও ওনার, খেলোয়াড়রাও ফুটবল ফেডারেশনের, খেলোয়াড়রাও ওনার। সেই ক্ষেত্রে আমরা আজকে একটা চিঠি দিব এবং সেই চিঠির ভাষাগুলি আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এই চিঠিটা আমরা আজকে ড্রাফট করে আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিব। অনুরোধ করব তাদেরকে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা জানি তাদের খেলোয়াড়দেরকে আমাদের প্র্যাকটিসে জয়েন করানো হয়। আগামী 3 থেকে 4 দিন পরে আমরা আবার এই ফিডব্যাকটা আমরা কি পাই, আমাদের এই চিঠিটা দেওয়ার পরে বসুন্ধরা কিংসের আমরা আশা করি যে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্বার্থে, খেলোয়াড়দের স্বার্থে বসুন্ধরা কিংস আমাদের দিকে এগিয়ে আসবে এবং তারা খেলোয়াড়দেরকে হয়তো আমাদের কথায়, আমাদের এই চিঠিতে সাড়া দিয়ে তারা আমাদের খেলোয়াড়দেরকে ছেড়ে প্র্যাকটিসে জয়েন করাবে। আর যদি এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া, কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং, আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিংয়ে নিব। বাবা 72 ঘন্টা আগে তো প্লেয়ার ছাড়তে হয়, ওনারা যদি 72 ঘন্টা আগে ছাড়ে। চঞ্চল ভাই, আসলে আপনি যদি রেজুলেশন জানতে চান, 72 ঘন্টা আগে ছাড়তে হয় না, 72 ঘন্টা আগে ছাড়তে হয় না। আমরা ফিফার রুলস, কাগজপত্র সব কিছু আজকে আমরা ঘাটছি, আমরা দেখেছি এটা 72 ঘন্টা না কত ঘন্টা আগে, সেটা সব কিছু আমাদের কাছে আসছে। কারণ এটা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনি চলে না, বিগত দিনের কথা আলাদা, বর্তমান চলতেছে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমান কিন্তু সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে সহিভাবে, সলিডভাবে সব কিছু কাজ হচ্ছে এবং আপনার একের পরে এক কিন্তু আমরা রেজাল্টও পাচ্ছি, আমাদের ছেলেদের রেজাল্ট পাচ্ছি, মেয়েদের রেজাল্ট পাচ্ছি। কারণ এখন আমাদের কোনো রকমের এখানে ছাড় দেওয়ার, কাউকেই কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। 72 ঘন্টা না, কত ঘন্টা আগে? না, এটা 72 ঘন্টা না, আপনারা এটা আমাদের কাছে আছে, এটা আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা এটা আমাদের 72 ঘন্টা না, এটা যদি কেউ মনে করে যে 72 ঘন্টা, আনিস ভাই আরও বেশি, আরও বেশি। সেটা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব, আমরা তো এখন সেটা এখনো সিদ্ধান্ত নেই। আমরা তো তাদেরকে অনুরোধ করব। কোথায়? আমরা যদি চিঠি দেই, চিঠিতে যদি তারা সাড়া না দেয়, সেই ক্ষেত্রে আবার আমরা ইমার্জেন্সি মিটিং কল করব। ইমার্জেন্সি মিটিং কল করে ফিফার রুলস অনুযায়ী যেটা আছে আমরা সেদিকেই আগাবো। বাবা একটা জিনিস, যে বসুন্ধরা কিংস আসলে এটা তো ফার্স্ট টাইম না, এক্স্যাক্টলি আনিস ভাই, এর আগেও তারা আনিস ভাই, আমি আপনাকে যদি এই কথাই বলেন, আপনারা জানেন যে বিগত দিন আপনার এখানে কিন্তু আমাদের একদম স্পষ্ট করে সব কিছু আছে। বিগত দিন 2019 সালে সাউথ এশিয়ান গেমস নেপালে, তখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল ঢাকায় 2020 সাল, ফিফা উইন্ডো 4 জাতি ফুটবল টুর্নামেন্ট 2021 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2022 সাল, এশিয়ান গেমস 2023 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2024 সাল, এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2026 সাল কোয়ালিফায়ার্স। এই সব সময়ও এই ধরনের এগুলি হয়েছে। মানে কি অসহযোগিতা করে ফুটবলকে? ওইটা ঠিক না, মানে লিস্টটা যেটা বলেন সেটাই তো। মানে এই ধরনের এই সব সময়ে তাদেরকে আমরা অনুরোধ করার পরেও মানে একটু লেন্দি হয়েছে। আপনাদের কারো ফোনই তো ধরেনি, তার চিঠিও রিসিভ করলো না, কি করবেন এখন? আমরা তো যারা ছিলাম, আমাদের ফোন ধরে নাই, ম্যানেজারের ফোন ধরে নাই, আমরা তারপরেও যেহেতু তারা তো ক্লাব, আমাদেরই ক্লাব, একটা সুনামধন্য ক্লাব, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদের সাথে একটা সমঝোতা করার। আজকে আমরা একটা চিঠি, আজকে সবাই সম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা চিঠি দেই, এবং একটা চিঠি যদি আমরা দেই এবং এই চিঠির ফিডব্যাকটা কী আসে আমরা দেখি।
আমরা একটু অপেক্ষা করি, বাবা, তাই না? এখন কি 3-4 দিন যে সময় আছে, প্র্যাকটিস কি চলবে কিনা? আর একটা প্র্যাকটিস বিষয় চলবে, আমাদের প্র্যাকটিস কোনো বন্ধ থাকবে না। বিষয় হলো যে ধরে মনে করেন এই যে মনে করেন বারবার যে সমন্বয় হচ্ছে, সে আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর ডেপুটি কমিটির চেয়ারম্যান, এবং এগুলো তো আসলে সমন্বয়হীনতা, তাই না? যেহেতু সে যদি খেলা না আছে আগে বলতো, তো আপনারা এই করতে সমন্বয়হীনতা বারবার হচ্ছে কেন? এই ক্লাবটার সাথে বারবার হচ্ছে কেন সমন্বয়হীনতাটা? জুবাইর ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি যে আসলে আমরা ঘুরায় ফিরায় কিন্তু সব একই জায়গার, তাই না? এবং আমরা যদি ওই কথা যদি বলতে চাই তাহলে তো এটা আমরা আগেই করতে পারতাম, আমরা আরো পরে প্র্যাকটিস ডাকতাম। সেটাই, পরে 10 দিন পরে practice হতো, আপনি যদি ওই কথা বলেন আমরা আরো পরে প্র্যাকটিস, এখন আপনারা নিজেরাই জানেন, অতএব মিডিয়ার সামনে আমি এগুলো আর খুলে বলতে চাই না। আমরা আজকে অন রিকোয়েস্ট আমরা তাদেরকে একটা চিঠি দিব, এবং চিঠিতে আমাদের যেই গদগুলি আছে এগুলো আমরা উল্লেখ করে দিব, এবং উল্লেখ করে দেওয়ার পরে তাদের কাছ থেকে আমাদের কি ফিডব্যাকটা আসে এটা আমরা দেখি। এটা তো আমার ব্যক্তিগত কথা না, এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 17টা স্ট্যান্ডিং কমিটির একটি স্ট্যান্ডিং কমিটি হচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। সেই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অ্যাজ এ মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের কাছে পেশ করলাম। তবে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্প পরিপূর্ণভাবে ক্যাম্প শুরু করতে পারতেছে না, আদৌ শুরু করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। এর ফলে হচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্প ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? অবভিয়াসলি 100% হচ্ছে, কারণ আপনি একটা টিম যখন আপনি যাবেন একটা জায়গায়, আজকে প্ল্যানিং আসছে, আপনার প্ল্যানিং আছে না, 5 জন প্লেয়ার তো ঠিকই আপনার আমাদের 23-তে চলে গেছে, বসুন্ধরা কিংসেরই তো প্লেয়ার গিয়েছে না, তো ওইখানে যদি 5 জন যেতে পারে তাহলে এইখানে এখন থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। আমাদের 3 তারিখে সব কিছু করা, আমাদের খেলা হচ্ছে আপনারা জানেন। অতএব আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা অন রিকোয়েস্টে আমরা অনুরোধ করব, দেশের স্বার্থে, দেশের ফুটবলের স্বার্থে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা চিন্তা করে, বাংলাদেশের ফুটবলের কথা চিন্তা করে আমরা আশা করি, আমরা আশাবাদী, কারণ আমাদেরই তো কলিগ, আমাদেরই তো ভাই, আমাদের বাইরের কেউ না আনিস ভাই। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা ধরেন আমরা মনে করি আমরা যদি ইমরুল ভাইকে পেতাম, যে কেউ পেতাম, যে কোনোভাবে আমরা পেতাম, না ছিল না, দেওয়া হয়। আমরা যত রকমের ফর্মালিটিস আছে, যত রকমের, আপনি অ্যাজ এই কমিটির একজন মেম্বার, আপনাকে এই কমিটিতে জয়েন করতে হলে যেই প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলো আমরা ঠিকই কাজ করেছি। আমাদের স্টাফকে আমরা বলে দিয়েছি, কেউ যদি সশরীরে উপস্থিত না হতে পারে তাকে মেসেজ দাও, তাকে বাই ফোন দাও, আদারওয়াইজ লিঙ্কটা পাঠিয়ে দাও। যেমন আজকে আমাদের জয়েন করছে আমাদের শাহাদাত ভাই, উনি আমাদের এই কমিটির একজন মেম্বার, ফর্টিস গ্রুপের শাহাদাত ভাই, উনি ছিল আপনার জুমে, তারপরে আমাদের এই সবুজ ছিল, পরে আবার সবুজ চলে আসছে। বলেন ভাই। এর আগে তো নিশ্চয়ই আপনারা জানতে চেয়েছেন যে কেন ছাড়েন। আমরা কিন্তু বর্তমান কমিটি নিয়ে আমরা কথা বলবো। আমরা 2024 সালের অক্টোবর মাসের 26 তারিখে তাবিদ আওয়ালের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন উদ্যমে শুরু হয়েছে, এবং এই 2024-এর 26 অক্টোবরের পর থেকে এখন থেকে আমরা কিন্তু সব কিছু আমরা চিন্তা করব, আমাদের চিন্তা চেতনা নতুনভাবে নতুন উদ্যমে আমাদের চলবে। এবার কি ধারণা করছেন তারা কেন বারবার? আমাদের ধারণা তো কিছু নাই, আমরা তো আশা করতেছি যে তারা প্লেয়ার দিয়ে দিবে, তারা প্লেয়ার দেশের স্বার্থে, খেলোয়াড়দের স্বার্থে, খেলোয়াড়রাও তো চায় যে ন্যাশনাল টিমে খেলতে। একটা খেলোয়াড়ের স্বপ্ন কি থাকে? আজকে বাংলাদেশের ফুটবলার যারা, তাদের একটা স্বপ্ন থাকে মোহামেডানে খেলি, আমনিতে খেলি, বসুন্ধরায় খেলি, ব্রাদার্সে খেলি, বড় একটা টিমে খেলি, বড় একটা টিমের অধিনায়কত্ব করি, তারপরে আমরা ন্যাশনাল টিমে খেলি, এটা একটা স্বপ্ন থাকে। আমরা এবার এই চিঠিতে আমরা জানতে চাই নাই, এই চিঠিতে আমরা তারা অনুরোধ করেছি পাঠানোর জন্য। আজকে বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এর আগেও কিন্তু বিভিন্ন ক্লাব এই কাজ করেছে, যেমন 2004 সালে এফসি আন্ডার-20 খেলা হয়েছে, এখানে তো ব্রাদার্স স্ট্রাইকার তপুকে ছাড়ে নাই। আপনাদের মেসেজটা ক্লাবের কাছে কি থাকবে এরপরে? ফরাদ ভাই, আমি কিন্তু আপনাকে একটা কথা বলেছি যে আমরা 2024 সালের 26 অক্টোবর, না বিগত দিন নিয়ে আমরা কথা বলবো না, নাও প্রেজেন্ট। এখন আমার খেলোয়াড় ছাড়বেন আপনারা বাংলাদেশের ফুটবলের স্বার্থে খেলোয়াড় ছাড়বেন না, খেলোয়াড় আপনাকে তো ক্ষতি করে আমরা কিছু করতেছি না। ইভেন কোনো খেলোয়াড় যদি বেশ ব্যথা পায়, সে ধরেন মাসুক মিয়া জনি,
মাসুক মিয়া জনি ব্যথা পেয়েছিল দুবাই থেকে টাকা দিচ্ছে। এবং ফিফা থেকে 18 লক্ষ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থা করে দিচ্ছে, 18 লক্ষ টাকা। ইউ সি, আপনারা অল ডকুমেন্টস আপনারা দেখতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.